নমস্কার বন্ধুরা, আশা রন্ধনশালায় আপনাদের স্বাগত। সবাই কেমন আছেন? ভালো আছেন তো? ভালো তো থাকতে হবে। সামনে বাঙালিদের সবথেকে বড় উৎসব দুর্গোৎসব। আর এই দুর্গাপুজোতে কিছুদিন থাকে, যেমন ষষ্ঠী এবং অষ্টমী। এই দিন সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়াই আমরা বাড়িতে রান্না করে থাকি। অনেকের ধারণা আছে পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ তরকারি বা সবজি একদম খেতে ভালো হয় না, কিন্তু এই রান্নাটা একবার করে দেখুন, তাদের ভুলটা কিন্তু ভেঙে যাবে। রান্না করতে খুব কম সময় আর খুব কম উপকরণেই করা যায়, আর যেমন কম সময় করা যায় খেতেও কিন্তু ভালোই লাগে। কেন কম সময় এই জন্যই বলছি, পুজোর সময় তো একটু সাজুগুজু করতে হবে, তাই না? তার জন্য তো হাতে একটু সময় চাই, তাই ছটপট রান্না করা যাবে এটা। প্রথমে একটা বড় মিক্সার গ্রাইন্ডারে জারে আমি কিছুটা পরিমাণ কাজু, হাফ ইঞ্চির একটু বেশি আদা, 3টে কাঁচা লঙ্কা আর 2টো টমেটো দিয়েছি। যেহেতু পেঁয়াজের এখানে ব্যবহার নেই, তাই গ্রেভিটার জন্য আমি একটু টমেটোর ব্যবহারটা বেশি, মানে 2টো দিয়েছি। আমাদের টমেটো, কাজু, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট রেডি। ওই যে বললাম খুব কম উপকরণে হবে। কড়াইতে আমি নিয়ে নিলাম 1 টেবিল স্পুন মতো তেল, আর যেহেতু নিরামিষ তাই স্বাদটা আরেকটু বাড়ানোর জন্য 1 টিস্পুন আমি দিলাম ঘি। তেল ঘি গরম হয়ে গেলে ওর মধ্যে দিলাম হাফ টিস্পুন মতো জিরে ফোড়ন আর তেজপাতা। আমি আগেই বলেছি খুব কম উপকরণে কিন্তু এই রান্নাটা আমি করব। জিরে আর তেজপাতা থেকে যখন সুগন্ধ বেরোতে শুরু হবে, তখন ওর মধ্যে যে মশলার পেস্টটা আমি রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর সেটা একটু নাড়িয়ে এইভাবে আমি কষিয়ে নিচ্ছি। যেহেতু কাজু দেওয়া আছে তাই এর মধ্যে একটু জল দিতে হবে। জল না দিলে অনেক সময় এর মধ্যে তলাটা ধরে যেতে পারে কড়াই। দিলাম 1/4 টিস্পুন মতো হলুদ, হাফ টিস্পুন মতো রেড চিলি পাউডার, হাফ টিস্পুন মতো ধনে পাউডার, আর দিচ্ছি 1 টিস্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডার কিন্তু ঝাল হবে না, রঙটা খুব সুন্দর হবে। সব গুঁড়ো মশলা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এর মধ্যে কিছু দিচ্ছি না আপাতত, যাতে মশলাটা না ধরে যায় কড়ার তলাটায়, তাই অল্প পরিমাণে একটু জল দিলাম। ওই মিক্সার গ্রাইন্ডার জারে জল দিয়ে ধুয়েছি, প্রায় 1/4 কাপ মতো জল দিয়েছি। আমরা গৃহিণীরা কোনো মশলাই বা যতটুকুই আমরা রান্না করি, যা কিছু রান্না করি, কোনোটাই কিন্তু আমরা ফেলি না, পুরোটা সদ্ব্যবহার, মানে রান্নার কাজে সদ্ব্যবহার করি, তাই না? এবার কিছুক্ষণ এরমভাবে নাড়িয়ে এটা একটু কষিয়ে নেব। মিনিট 3 পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 200 গ্রাম মতো মাশরুম আর ক্যাপসিকাম দিয়ে দিলাম। দিয়ে এই গ্রেভির মধ্যে এটা ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি, যাতে মাশরুম আর ক্যাপসিকামটা একটু নরম, মানে একটু সেদ্ধ হয়ে যায়। আর ঢাকা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট মতো রেখে দেবো। 3 থেকে 4 মিনিট পর দেখুন, এমনিতেও দেখবেন মাশরুম থেকে জল বেরোয়, তাই গ্রেভিটা আগের থেকে অনেকটাই পাতলা হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি গ্রেভিটা। ক্যাপসিকামের রঙটা কিন্তু খুব সুন্দর লাগছে, তাই না? আগে আমি নুন দিইনি, তাই এর মধ্যে এখন দিয়ে দিলাম 1 টিস্পুন মতো নুন দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম পনির। এখানে আমি 200 গ্রাম পরিমাণ মতো পনিরকে স্কোয়ার সাইজে কেটে নিয়েছি। আপনারা যে কোনো সাইজে কাটতে পারেন, ট্রায়াঙ্গেল শেপও করতে পারেন। এবার আমি ওর মধ্যে একটু দই দিয়ে দিলাম। এখানে আমি দই নিয়েছি 4 টেবিল স্পুন দই, ভালোভাবে ফেটিয়ে দিয়ে দিলাম। আর দইটা ফ্রিজ থেকে অনেকক্ষণ আগে, ধরুন 8 ঘন্টা আগে বাইরে রেখেছিলাম, কারণ ফ্রিজ থেকে ডাইরেক্ট যদি, মানে বার করেই যদি ফেটিয়ে আমরা এই গ্রেভিতে দিয়ে দিই, তাহলে কিন্তু দইটা ফেটে যায়। এবার ওর মধ্যে আরেকটু জল দিয়ে দিলাম, প্রায় 3 থেকে 4 টেবিল স্পুন মতো জল দিয়ে ভালোভাবে সব কিছু মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে নিরামিষ রান্নার জন্য আমি প্রায় দেখেছেন হয়তো অনেকেই, আমি কাসুরি মেথি ইউজ করি। 1 টিস্পুন মতো কাসুরি মেথি একটু ড্রাই রোস্ট করে নিয়ে হাতেই ওটা
গুঁড়ো করে ওটা দিয়ে দিচ্ছি। কাসুরি মেথিটা দিলে সুগন্ধটা খুব সুন্দর ছাড়ে আর টেস্টটাও খুব ভালো হয়। আর দিলাম 1 টিস্পুন মতো শাহি গরম মশলা। সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি, যাতে মশলার স্বাদ এই সবজিটার মধ্যে ভালোভাবে মিশে যায়। ঢাকা দিয়ে আমি 4 থেকে 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পর ঢাকা খুলে দেখুন খুব সুন্দর একটা রং উপরে তেল যেটা আমাদের সেটা ভেসে উঠছে। মোটামুটি রান্না আমাদের প্রায় শেষের পথে। দেখতেও যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুব ভালো লাগে। রান্না রেডি হয়ে গেছে। এবার আমি একটা সার্ভিং বাউলে এটা সার্ভ করে দিচ্ছি। আর উপর থেকে একটু আমি ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতা দিলে খুবই ভালো লাগে, আর না দিলেও কিন্তু কোনো অসুবিধা হবে না, খেতে কিন্তু ভালোই লাগবে। আমাদের এই পনিরের মিক্স ভেজ রান্নাটা আমার মনে হচ্ছে আপনাদের ভালো লেগেছে। আর যদি লাগে তাহলে একবার বানিয়ে আমার কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর জানালে আমার খুব ভালো লাগবে। আর উপর থেকে ওই যে বললাম একটু ধনেপাতা থাকলে ছড়িয়ে দিতে পারেন। ধনেপাতা যে কোনো নিরামিষ আমিষ যে কোনো রান্নায় দিলে তার স্বাদটা আর একটু বেড়ে যায়, তাই না? এই সবজিটা দিয়ে লুচি, পরোটা সব কিছু ভালো লাগে। আমার চ্যানেল এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে